আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জান্নাতের এক বিস্ময়কর রহস্য উন্মোচন করব। হুরদের সাথে জান্নাতীদের বিবাহ, এটা কি কেবল একটি কল্পনা নাকি বাস্তবতা এমন কিছু ঘটেছে? আজ আমরা এমন এক রহস্য উন্মোচন করব যা অনেকেই শোনেননি। একজন নবীর সাথে হুরের বিবাহ পৃথিবীতেই সংঘটিত হয়েছিল। কিভাবে, কেন এবং এর পিছনের সত্য ঘটনা কি? আপনি যদি সত্য জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ভিডিওর শেষেই প্রকাশ করব সেই নবীর নাম যার সাথে এই বিস্ময়কর ঘটনা ঘটেছিল। শুনুন, শুরু করা যাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তাদেরকে আনাথ স্ত্রীদের যুগলবন্দি করে দেই। এর অর্থ হলো অন্যের যুগল করে দেওয়ার পরে শব্দটি বিয়ে করানোর অর্থে ব্যবহৃত হয়েছে। এই অর্থের প্রেক্ষিতে এখানে উদ্দেশ্য যে জান্নাতি পুরুষদের বিয়ে সুন্দর আলোচনার রমণীদের সাথে যথা নিয়মে সম্পূর্ণ করা হবে। জান্নাতে পার্থিব বিধিবিধানের বাধ্যবাধকতা থাকবে না, কিন্তু শরণার্থে এসব বিয়ে সম্পন্ন হবে। প্রথম অর্থের দিক থেকে উদ্দেশ্য হলো সেসব অপূর্ব সুন্দরী আলোচনার রমণীদেরকে পুরস্কার স্বরূপ জান্নাতি পুরুষদের যুগল করে দেওয়া হবে। এর জন্য পৃথিবীর আনুষ্ঠানিক বিয়ের প্রয়োজন নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ আরও বলেন, তারা সারিবদ্ধ সিংহাসনে উপবিষ্ট থাকবে। আমি তাদেরকে আলোচনা হুরদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিব। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসনের উপর শেষ দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদের বিবাহ দেব। সূরা তূর। এই আয়াত থেকে বোঝা যায় জান্নাতে মুমিনদের জন্য এক অনন্য উপহার অপেক্ষা করছে, যেখানে তারা সৌন্দর্য ও পরিপূর্ণ সুখের মধ্যে থাকবে। জান্নাতে হুরকন হবে এমন যাদের দৃষ্টিতে লজ্জা থাকবে এবং তারা থাকবে কুমারী, তাদের ভালোবাসার যোগ্যতা সম্পন্ন ও সমবয়সী। সূরা ওয়াকিয়া। তাদের সৌন্দর্যের তুলনা পৃথিবীর কোনো রমণীদের সাথে করা সম্ভব নয়। হাদিসে এসেছে, যদি জান্নাতে একটি হুর দুনিয়াতে এক মুহূর্তের জন্য উকি দেয়, তাহলে তার সৌন্দর্য সূর্যের আলোকেও হ্রাস করিয়ে দেবে। শুধু হুররাই নয়, মুমিন পুরুষেরা জান্নাতে তাদের দুনিয়ার নেককার স্ত্রীদের সাথেও একত্রিত হবেন। যদি কোনো নারী জান্নাতে যাওয়ার উপযুক্ত হন, তবে তিনি তার জান্নাতি স্বামীর সাথেই থাকবেন। যদি দুনিয়ায় তার একাধিক স্বামী থাকে, তাহলে সে সর্বোত্তম স্বামীর সঙ্গেই জান্নাতে থাকবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো নারী তার স্বামীর জন্য দুনিয়াতে নেক আমল করে, তাহলে সে জান্নাতে তার স্বামীর রানী হবে। তাই ইসলামী স্ত্রীদের প্রতি সদাচার ও তাদের ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। জান্নাতীদের সাথে হুরদের বিবাহ হবে অত্যন্ত সম্মানজনক ও চমৎকার এক অভিজ্ঞতা। পৃথিবীর বিবাহ অনুষ্ঠানের তুলনায় এটি হবে বহুগুণ বেশি আনন্দের ও বিলাসবহুল। জান্নাতে কোনো দুঃখ থাকবে না, থাকবে কেবল সুখ, প্রশান্তি ও অপরন্ত ভালোবাসা। তারা থাকবে সুবর্ণ সিংহাসনে শায়িত সুরম্য পরিবেশে। আলো বাতাসের মধ্যে সুবাসিত বাগানের মধ্য দিয়ে হুররা আসবে। তারা হবে চির যৌবনা, মোহময়ী, লাজুক, অপূর্ব সুন্দরী। এমন পরিবেশে জান্নাতীরা পরিপূর্ণ সুখ অনুভব করবে, যেখানে কোনো ক্লান্তি, ঝগড়া, বিবাদ বা দুঃখ থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কল্পনাও আসেনি। সহিহ বুখারী, হাদিস 3344। জান্নাত হবে অফুরন্ত নিয়ামতের জায়গা, যেখানে কোনো ক্লান্তি, দুঃখ বা মৃত্যু থাকবে না। সেখানে থাকবে ঝর্ণার মতো স্বচ্ছ নদী, মিশকের সুগন্ধে ভরা বাতাস এবং এমন প্রাসাদ যা দুনিয়ার কোনো রাজপ্রাসাদের তুলনায় কিছুই নয়। আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে বিশুদ্ধ স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ীভাবে অবস্থান করবে। সূরা বাকারা। জান্নাতি হুরদের সৌন্দর্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একজন জান্নাতবাসী নারী দুনিয়ার দিকে তাকায়, তবে সমস্ত আকাশ ও পৃথিবী আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিতে ভরে যাবে। সহিহ বুখারী, হাদিস 2796। হুরদের গায়ের রং হবে চকচকে মুক্তার মতো, তাদের চোখ হবে বড় ও মোহনীয়, তারা চির যৌবনা ও চিরকুমারী থাকবে। তাদের দেহ হবে সম্পূর্ণ সুগন্ধিত, আবৃত। জান্নাতে বিবাহ হবে সম্পূর্ণ ভিন্ন এক স্বর্গীয় আয়োজনের মাধ্যমে, যা দুনিয়ার মতো নয়। সেখানে কোনো পার্থিব নিয়মকানুন থাকবে না, বরং এটি হবে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও এক মহিমান্বিত পুরস্কার। জান্নাতের বিবাহ হবে সৌন্দর্য এক অপার দৃশ্য। সেখানে জান্নাতি পুরুষদের জন্য হুরগণকে বিশেষভাবে প্রস্তুত করা হবে। জান্নাতীরা সোনার ও রূপার আসনে বসবে, আর তাদের সামনে আনা হবে হুরদের, যাদের সৌন্দর্য দুনিয়ার কোনো কল্পনাতেই ধরা সম্ভব নয়। তাদের পরিচ্ছদ হবে রেশম ও মণিমুক্ত খচিত পোশাকে মোড়ানো। তারা থাকবে স্নিগ্ধ, কোমল ও অপরূপ লাবণ্যময়ী। জান্নাতে বিবাহ মানে শুধু আনুষ্ঠানিকতা নয়,
বরং এটি হবে অফুরন্ত ভালোবাসা, সম্মান ও চিরন্তন বন্ধনের এক মহিমান্বিত সংযোগ। জান্নাতীরা কখনো ক্লান্ত হবে না, কখনো একে অপরের প্রতি বিরক্ত হবে না, আর তাদের ভালোবাসা কখনো ফিকে হবে না। স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্ক জান্নাতে হবে সর্বোচ্চ পর্যায়ে পবিত্র ও সুখকর। দুনিয়ার নেককার নারীরা যদি জান্নাতে প্রবেশ করে, তবে তারা হুরদের চেয়েও বেশি সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার নারীরা যদি জান্নাতে যায়, তাহলে তারা হুরদের চেয়েও মর্যাদাবান ও শ্রেষ্ঠ হবে। অতএব জান্নাতের বিবাহ হবে এমন এক সম্পর্ক যা অনন্তকাল স্থায়ী থাকবে, যেখানে কোনো দুঃখ, কষ্ট, বিচ্ছেদ, ঈর্ষা বা দুশ্চিন্তা থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের এই মহিমান্বিত পুরস্কার লাভের তৌফিক দান করুন। আমিন। হুরদের সাথে বিবাহ কাদের হবে? যারা আল্লাহকে ভালোবাসে ও তার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করে। জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র ঈমানদারদের জন্য নির্ধারিত। যারা সত্যিকারের মুমিন, যারা আল্লাহকে অন্তর থেকে ভালোবাসে এবং তার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করে, তারাই জান্নাতের অফুরন্ত সুখ ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, তোমাদের কেউই প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আল্লাহ ও তার রাসূলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। সহিহ বুখারী। সুতরাং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সকল কাজ থেকে হালাল হারামের পার্থক্য বোঝে এবং নেক আমল করে, তারা জান্নাত লাভ করবে এবং তাদের জন্য হুরদের সাথে বিবাহ নির্ধারিত থাকবে। যারা দুনিয়াতে হারাম থেকে বেঁচে থাকে ও নেক আমল করে, জান্নাত একটি পবিত্র স্থান, যেখানে কোনো পাপের স্থান নেই। সুতরাং কেবল তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে যারা দুনিয়ার পাপ থেকে বেঁচে থেকেছে এবং পরহেজগার জীবনযাপন করেছে। আল্লাহ তাআলা বলেন, যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের অপরাধসমূহ মাফ করে দাও, আমাদের দোষ ত্রুটি ঢেকে দাও এবং আমাদের মৃত্যুবরণ করাও সৎকর্মশীলদের সঙ্গে। সূরা আলে ইমরান। এই কারণে যারা ব্যভিচার, জিনা, মদ্যপান, সুদ, ঘুষ, হারাম, অর্জন ও অন্যান্য নিষেধ কাজ থেকে বেঁচে থাকে এবং নেক আমল করে, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং হুরদের সাথে বিবাহ লাভ করবে। যারা জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবে, জান্নাতের দরজা সবার জন্য উন্মুক্ত নয়। এটি কেবল তাদের জন্য নির্ধারিত যারা আল্লাহর বিধান মেনে চলে, ঈমানের সাথে জীবন কাটায় এবং কিয়ামতের দিন সফলতার সাথে জান্নাতের যোগ্যতা অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের হৃদয়ে এর কল্পনা আসেনি। সহিহ বুখারী। যারা জান্নাতে প্রবেশ করবে, তারা বিভিন্ন পর্যায়ে পুরস্কার লাভ করবে। এর মধ্যে অন্যতম হলো জান্নাতের হুরদের সাথে বিবাহ, যা আল্লাহর বিশেষ অনুগ্রহের নিদর্শন। জান্নাতের বিবাহ কেমন হবে? জান্নাতের বিবাহ হবে এক অনন্য ও চিরস্থায়ী সম্পর্ক, যেখানে কোনো দুঃখ, কষ্ট, বিচ্ছেদ বা ঈর্ষা থাকবে না। হুরদের সৌন্দর্য এমন হবে যা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। তারা হবে অত্যন্ত নরম, কোমল ও আকর্ষণীয়। জান্নাতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, ঝগড়া বা কষ্ট থাকবে না, বরং তাদের সম্পর্ক হবে অত্যন্ত মধুর ও চিরস্থায়ী। দুনিয়ার নেককার নারীরা যদি জান্নাতে প্রবেশ করে, তবে তারা হুরদের চেয়েও সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের নারীরা হুরদের চেয়ে মর্যাদাবান ও শ্রেষ্ঠ হবে। জান্নাতে বিবাহের যোগ্যতা অর্জন করার উপায়: সত্যিকারের ঈমান আনতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে। দৈনিক ৫ ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে, বিশেষ করে ব্যভিচার, মদ্যপান ও সুদ থেকে। দুনিয়ার পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর প্রতি নির্ভর করতে হবে। নেক আমল ও তাকওয়া অবলম্বন করতে হবে। জান্নাতে হুরদের সাথে বিবাহ হবে শুধুমাত্র তাদের যারা দুনিয়াতে পবিত্র জীবনযাপন করেছে, হারাম থেকে বেঁচে থেকেছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করেছে। এটি একটি বিশেষ পুরস্কার যা কেবলমাত্র জান্নাতের আদিবাসীদের জন্য সংরক্ষিত। আমরা যদি সত্যিকারের ঈমানদার হতে চাই এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সৌভাগ্য লাভের তৌফিক দান করুন এবং আমাদের জান্নাতে অনন্য পুরস্কারগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করুন। পবিত্র কোরআন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে হুরিয়ানের সাথে বিয়ে করিয়ে দেব। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। এই আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জান্নাতীদের ব্যস্ততা থাকবে কুমারী নারীদের নিয়ে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে অনুরূপ বর্ণনা পাওয়া যায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা কি আপন স্ত্রীর সাথে সহবাস করবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে, তবে সেখানে কোনো বীর্য থাকবে না এবং মৃত্যু থাকবে না।
হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুমিনকে জান্নাতে 100 পুরুষের শক্তি দেয়া হবে, অর্থাৎ সহবাসের ক্ষেত্রে। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জান্নাতি পুরুষ একদিনে 100 কুমারী মেয়ের কাছে যেতে পারবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীদের পেশাব ও জানাবাত নাপাকি তাদের বাহুর পাশ দিয়ে ঘাম হয়ে প্রবাহিত হবে, পা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তা কস্তুরী হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো, আমরা কি জান্নাতে সহবাস করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কসম ওই সত্তার যার কুদরতি হাতে আমার জীবন চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে। জান্নাতি যখনই সহবাস শেষে আপন স্ত্রী হতে পৃথক হয়ে যাবে, তৎক্ষণাৎ সে পবিত্র হয়ে যাবে এবং কুমারীত্বে ফিরে যাবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীরা যখন তাদের স্ত্রীদের সাথে সহবাস করবে, তখন তারা পুনরায় কুমারী হয়ে যাবে। আমি জান্নাতি নারীদেরকে বিশেষরূপে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবাসিকা বানিয়েছি। সূরা ওয়াকিয়া। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারীই হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা রহমান। হুরেরা হবে আবরণের রক্ষিত উজ্জ্বল মণিমুক্তার মতো সুন্দর। আল্লাহ বলেন, হুরের উদাহরণ হলো আবরণের রক্ষিত মুক্তার মতো সুন্দর ও উজ্জ্বল। এবং আয়াত রচনা সূরা ওয়াকিয়া। হুরদের চোখ সর্বদাই অবনত, পবিত্র, যারা অন্যের দিকে তাকায় না, সুন্দর চোখ বিশিষ্ট এবং তারা যেন ডিমের আবরণের ভেতর সুস্পষ্ট উজ্জ্বল। সূরা সাফাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণের স্ত্রীদের মধ্য থেকে কোনো একজন স্ত্রী যদি পৃথিবীর দিকে উঁকি মেরে দেখত, তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবীর সুগন্ধে ভরে যেত। তার মাথার ওড়নাটিও পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুর থেকে উত্তম। বুখারী 2796। অন্য বর্ণনায় এসেছে, হুরেরা অত্যন্ত উজ্জ্বল, সুন্দরী, রূপবতী, লাবণ্যময়ী, সুন্দর ও বড় বড় চোখের অধিকারী হবে। কাপড়ের মধ্য দিয়ে তাদের হাড়ের ভেতরের মজ্জা দেখা যাবে। তাদের দেহ আয়নার মতো স্বচ্ছ হবে এবং যে কেউ নিজের চেহারা তাতে দেখতে পাবে। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে জান্নাতে 100 নারীর সাথে যৌন মিলনের শক্তি দেওয়া হবে। জান্নাতীরা সোনার খাটে পরস্পরের মুখোমুখি হয়ে হেলান দিয়ে আরামের সাথে আলাপ আলোচনা করবে। সূরা ওয়াকিয়া। তারা এবং তাদের স্ত্রীরা চায়ের মধ্যে খাটে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য রয়েছে ফলমূল এবং তারা যা চাবে সবই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে, যারা এমন মধুর সুরে গান গাবে, আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর কণ্ঠে গান আর কোনোদিনও শোনেনি। তারা এ বলে গাইবে, আমরা চিরস্থায়ী, কোনোদিন খতম হব না। আমরা চিরসুখী, কোনোদিন দুঃখী হব না। আমরা চিরসন্তুষ্টি, কোনোদিন অসন্তুষ্ট হব না। সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য। আপনি কি এই জান্নাত পেতে চান? পেতে চাইলে আপনাকে আল্লাহর ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার অর্থ সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে এবং তার আদেশ অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরও আছে পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি। সূরা আল ইমরান। আপনি কি জানেন হযরত শীস আলাইহিসসালামের বিয়ে জান্নাতি হুরের সাথে কেন হয়েছিল? 960 বছর বয়সে হযরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রকর ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেল। শুধুমাত্র শীস আলাইহিসসালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হযরত আদম আলাইহিসসালাম পুত্র শীসকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। হযরত আদম আলাইহিসসালাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি।
পিতার কথা মতো শীস আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষ দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিসসালামের সাথে মুখোশ পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছেন। আদম আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, এই হুরটি কে? হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিসসালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য। কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিসসালাম বেহেশতে হুরের সাথে শীস আলাইহিসসালামের বিয়ে সম্পন্ন করে দিলেন। হযরত শীস আলাইহিসসালামের পুত্রগণ আরবের জিদ্দায় বসতি গড়ে তোলেন। হযরত শীসের বংশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাঈল আলাইহিসসালামের বংশধর। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীস আলাইহিসসালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিসসালামের নির্দেশ মতো শীস আলাইহিসসালাম তা সম্পন্ন করেন। এ সময় আদম আলাইহিসসালামের বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদিপিত হযরত আদম আলাইহিসসালামের লাশ মোবারক আবু কুবাস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় আদম আলাইহিসসালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তার যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইহিসসালামের পুত্রগণ আরবের জিদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিসসালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বায়তুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পর বিবি হাওয়া আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতেই দাফন করা হয়। হযরত শীস আলাইহিসসালাম এবং তার হুরি স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই উনার স্ত্রী জীবিত আছেন এখনও। তবে উনার পার্থিব কবর রয়েছে হযরত শীস আলাইহিসসালামের কবরের পাশেই। জান্নাত মুমিনদের চিরস্থায়ী ঠিকানা। জান্নাতের অন্যতম নিয়ামত হলো হুর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের ব্যাপারে বলেছেন, যারা আবরণে রক্ষিত মতির মতো, তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি। সূরা রহমান। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন, ইরশাদ হয়েছে, আর আমরা তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে। সূরা দুখান। এবং তারা সেখানে থাকবে চিরকাল। সূরা বাকারা। হাদিসে এসেছে, জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয়, তাহলে আসমান ও জমিনের মাঝে সবকিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে। আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছু থেকে অনেক দামি। হুরদের চেয়েও অনেক বেশি সুন্দর হবেন জান্নাতি মুমিন নারীরা। তাদের হুরের চেয়েও আলাদা বৈশিষ্ট্য দেওয়া হবে। তারা বৃদ্ধা অবস্থায় মৃত্যুবরণ করলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবেন। দুনিয়ায় যেমনই থাকুক, আখিরাতে অপূর্ব সৌন্দর্য লাভ করবেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হাসান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার এক বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি বলেন, ও হে, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। বর্ণনাকারী বলেন, তা শুনে সে কাঁদতে কাঁদতে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে এ মর্মে খবর দাও যে তুমি বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি আর তাদের কি করেছি কুমারী। সূরা ওয়াকিয়া। শামাইল তিরমিজি 179। জান্নাতি নারীরা জান্নাতে স্বামীভক্ত হবেন, যা নারীদের শ্রেষ্ঠ চরিত্র। পাশাপাশি তারা তাদের সমবয়স্কা হবেন, যা তাদের মধ্যে বোঝাপড়া ও প্রেমময় সম্পর্ক দৃঢ় রাখতে সাহায্য করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, জান্নাতি নারী হবে সুহাগিনী ও সমবয়সী। সূরা ওয়াকিয়া। জান্নাতি নারীদের দুনিয়ার স্বামী যদি জান্নাতি হয়, তবে তাকেই স্বামী হিসেবে পাবেন। তবে সেখানে সেই স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না, যা দেখে নারীদের আফসোস হতে হবে। কোনো নারীর যদি একাধিক বিয়ে হয়, তাহলে তার শেষ স্বামী জান্নাতেই তার স্বামী হবে। হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন, যদি তোমাকে এই বিষয়টি আনন্দিত করেছে তুমি জান্নাতে আমার স্ত্রী হয়ে থাকবে, তাহলে আমার পর আর কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। কেননা জান্নাতের নারী তার দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তার স্ত্রীদের জন্য অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে। কেননা তারা জান্নাতে তারও স্ত্রী হিসেবে থাকবেন। যে জান্নাতি নারী বিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয়, তখন সে জান্নাতে প্রবেশের পর সেখানে অনেক পুরুষ দেখতে পাবে, যারা বিয়ে করেনি অথবা বিয়ে করেছে কিন্তু তাদের স্ত্রী জাহান্নামী।
তাদের থেকে পছন্দ মাফিক একজনকে স্বামী হিসেবে বেছে নিতে পারবে। কোরআনের বর্ণনা অনুযায়ী জান্নাতে পুরুষদের কমপক্ষে 70টি হুর দেওয়া হবে, যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী। কিন্তু জান্নাতি এই স্ত্রীদের নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা ঝামেলা থাকবে না, কারণ মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করার আগে মানুষকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করে নেবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব। তারা সেখানে ভাই ভাই হয়ে আসনের মুখোমুখি বসবে। সূরা হিজর। এখানে আয়াতের দ্বারা শুধু পুরুষের উদ্দেশ্য নয়, বরং সব জান্নাতীর উদ্দেশ্য। জান্নাতে প্রত্যেকের প্রতি প্রত্যেকের মায়া ও ভালোবাসা থাকবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে। তারা সেখানে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণ ও রূপের, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ, তাদের গায়ের ঘাম মিশকের মতো সুগন্ধিময় হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। তার মধ্যে কোনো মতভেদ থাকবে না, পরস্পরের হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের সবার অন্তর এক অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। জান্নাতের নারীরা চরিত্রের দিক থেকে সম্পূর্ণ পবিত্র হবেন। তাদের মনে স্বামী ছাড়া অন্য কেউ থাকবে না। তারা কখনো অন্যের স্বামী থেকে দৃষ্টিও দেবেন না। জান্নাতি হুরদের ব্যাপারে মহান আল্লাহ বলেন, সেখানে থাকবে সতী সাধ্বী, সংযত, নয়না কুমারী ও রমণী, পূর্বে যাদের স্পর্শ করেনি কোনো মানুষ বা কোনো জিন। সূরা রহমান। অতএব দুনিয়ার যে স্ত্রী জান্নাতি, তিনি হুরদের চেয়ে অনন্য বৈশিষ্ট্যের হবে এবং হুরদের সর্দার হবে। তাদের অন্তরে কখনো একাধিক পুরুষ প্রাপ্তির আশা জাগে না। তারা সবাই এক স্বামীতে সন্তুষ্ট থাকবেন। জান্নাতি পুরুষরা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটি আমরা সবাই জানি, সবাই শুনেছি। কিন্তু নারীদের জন্য কি অপেক্ষা করছে? জান্নাতে কি নারীদের কাউকে জীবনসঙ্গী হিসেবে দেওয়া হবে? তারা কি কোনো বিশেষ মাখলুকাতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষের পুরস্কার বিবরণ দিতে চেয়ে আল্লাহ তাআলা যেসব হুরের কথা বলেছেন, তারা হবে মানুষ সাদৃশ্য জান্নাতি নারী। সুস্থ, পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে, যেহেতু হুররা জান্নাতি নারী হবে, তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা। এখন প্রশ্ন হলো, পরকাল পুনরুত্থান তো শুধু আত্মার হবে না, বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের। মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না, বরং আত্মার সঙ্গে তার দেহ জান্নাতে প্রবেশ করবে। দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় যৌন সঙ্গমে। জান্নাতে এ দরকার যেমন পুরুষদের হবে, তেমনি নারীর জন্য প্রযোজ্য। আবার যেসব নারী জান্নাতে যাবেন, তারা তো পুরুষদের মতো ঈমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন, সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন। সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন, কিন্তু নারীরা কি পাবেন? এই প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসে কোথাও উল্লেখ করা হয়। তবে ঈমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন, তারা ঠকবেন না। তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না। তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য। কেননা জান্নাতে পুরস্কারের মূলনীতি বলতে চেয়ে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে। এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয়, তোমরা সেখানে চিরস্থায়ী হবে। বর্ণিত আয়াত থেকে প্রমাণিত হয়, যেসব নারী জান্নাতে প্রবেশের মহা সৌভাগ্য অর্জন করবেন, তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না। তারা সেখানে যা কামনা করবেন, যা ফরমাইশ করবেন, দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে থাকবেন। তাদের নয়ন তৃপ্তি করবেন। তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কি চাবেন, তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে সেই দূর ভবিষ্যতে একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন, তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয়। কেননা বয়স, শিক্ষা, অভিজ্ঞতা, বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়া ভিন্নতা থাকে। একই মানুষের 4 বছরের শৈশবের চাওয়া, 12 বছর বয়ঃসন্ধিকালে চাওয়া, 21 বছরের তারতম্যের চাওয়া, 40 বছর পরিণতি বয়সে চাওয়া আর 60 বছরের বার্ধক্যে চাওয়া এক হয় না। মোট কথা, নারীরা জান্নাতে যে যা কামনা করেন তাই পাবেন। এবারে নতুন প্রশ্ন, পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন?
এর কারণ সম্ভবত এমন, যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা, কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তি, যথেষ্ট লাজুক। পুরুষদের প্রাপ্তিতে আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে করা হয়েছে, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত। হয়তো আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি, সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি, তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন। যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটি জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোর পরে আলোচনা কোথাও শুরুতে করেনি, বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রাকৃতিক আলোচনা, দৃষ্টিনন্দন জলাধারা, জলপ্রাপ্তর ও ঝর্ণার আলোচনা, মন মাতানোর সুরম্য প্রাসাদের আলোচনা। এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যবস্তু ও বিচিত্র স্বাদের প্রাণীয়। তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে। তাই এটা জান্নাতে অনেক পরের বিষয়। জান্নাতের প্রধান আকর্ষণ হলো আল্লাহ তাআলার দিদার লাভ বা দর্শন। তারা জান্নাতের প্রবেশের পর থেকেই ওদের আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার পর গুনতে থাকবেন। কখন আসবে সেই স্বপ্নের সময়, কখন সাক্ষাৎ পাবেন মহান মালিকের, কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পাবেন তিনি তাদের ওপর খুশি। কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবই তো করেছেন মালিকের খুশি করার জন্য। ফুল লাভের জন্য তো তারা রাতভর জেগে নামাজ আদায় করেনি। হুরদের উষ্ণ সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেনি। তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন, সবই করেছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। হাদিস শরীফে ইরশাদ রয়েছে, অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না। মোট কথা, আল্লাহ তাআলার দর্শন লাভই হলো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, যা নর-নারী সবাই সমানভাবে লাভ করবেন। অতএব কোনো হুরের লোভে নয়, আবার হুর না পাওয়ার আশায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য।